السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وقال الله سبحانه وتعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হজের মৌসুম চলতেছে। হজের মৌসুম উপলক্ষে হজ এবং পাশাপাশি হজের সাথে সম্পৃক্ত ইবাদত কুরবানি, এইসব ইবাদত সমূহ এবং এগুলোর সাথে যে ইতিহাস জড়িত আমরা সেই বিষয়ে কথা বলতেছিলাম। সেই হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আমরা গত জুমা থেকেই করছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষাগুলোতে উনি উতরে গেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, যার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের যে চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, সেটা ধারণ করার প্রতি আমাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলোর প্রধান যেই শুরুতে আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছেন সেটা ধৈর্যের পরীক্ষা। সেই ধৈর্যের বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনার মাধ্যমে সবক দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করছেন। কোরআনে কারীমে যার উল্লেখ আল্লাহ তাআলা করেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। সেই সময়টা তোমরা নিয়মিত স্মরণ করো। যে স্মরণ করার এই সময় আলোচনার একটা বিষয়বস্তু এটা, যখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলেন এবং সেই পরীক্ষায় তিনি উতরে গিয়েছিলেন, উনি সেই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছিলেন, বড় একটা পরীক্ষা হলো ওনাকে
সন্তান না দেওয়া, এই পরীক্ষা, সন্তান না দেওয়ার পরীক্ষা আল্লাহ তাআলা ওনাকে নিয়েছেন। উনি দীর্ঘ সময় পর্যন্ত ধৈর্য ধারণ করছেন। ধৈর্যের পরে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছেন। তো ধৈর্য, সেই বিষয়ক ধৈর্য ধারণ করা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমরা এই সবক পাই। এছাড়াও কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ধৈর্যের ব্যাপারে যে কোনো সময় যে কোনো বিপদ আপদে মুসিবতের মধ্যে ধৈর্য ধরা, এই ধৈর্য ধরলে আল্লাহ তাআলা অনেক বেশি প্রতিদান দান করেন। সেই প্রতিদানগুলো কোরআনে কারিমে বিশদ আকারে বর্ণিত। এক জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেন যে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণকারী লোকরা সবর করবে, যারা এই সবর করা লোকদের জন্য সুসংবাদ, এদের টেনশনের কিছু নাই, স্বয়ং আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীল যারা, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন, এই জন্য অন্য কোনো কিছু হারানোর ভয় তাদের নাই, এটা বলে আল্লাহ তাআলা তাদেরকে আশ্বস্ত করছেন। তো আল্লাহ সাথে থেকে কি করবেন? আল্লাহ তো সাথে আছেন। অনেকে তো অনেক বিভিন্ন কারণেই সাথে থাকে। সাথে থাকা এটা যে ভালো উদ্দেশ্য, ভালো কারণেই সাথে আছেন, সেই বিষয়টা আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা শুধু সাথে আছেন এটা না, সাথে তো আছেনই, এবং আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন, সাথেও আছেন, ভালোবাসেন। লাভ কি, দিনের কি? তো সেই বিষয়ক বর্ণনা আল্লাহ তাআলা দেন যে ধৈর্যশীল যারা, এদেরকে আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এবং এদের জন্য আল্লাহ তাআলা ভালো কিছুই রাখবেন, কল্যাণ। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তোমরা যদি ধৈর্য ধরতে পারো তাহলে তোমাদের মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। ধৈর্য ধরলে লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, ধৈর্য যেটা, সেই ধৈর্যটা ধৈর্যশীল যারা, সেই ধৈর্যশীলদের জন্য কল্যাণই বয়ে আনে। ধৈর্যশীলদের জন্য এই ধৈর্য কল্যাণ বয়ে আনে। তো ধৈর্য ধরা, এটা এর মাধ্যমে ভালো কিছুই পাওয়া যায়। শুধু ভালো কিছু এটা না, একদম অফুরন্ত প্রতিদান, যেটার কোনো শেষ নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে ধৈর্য দ্বারা ধরে এদেরকে তো ভালো কিছু দেওয়া হইব, সেই ভালো কিছু যে দেওয়া হইব সেটা একদম আনলিমিটেড, অফুরন্ত কল্যাণ দেওয়া হবে তাদেরকে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধরে, এই ধৈর্যশীলদেরকে যে প্রতিদান দেওয়া হবে এটা ইউওয়াফাস সাবিরুনা, ধৈর্যশীলদেরকে প্রতিদান দেওয়া হবে, আজরাহুম, তাদের এই মূল্যায়ন, তাদের প্রতিদান এটা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া, অফুরন্ত, এই হিসাব তাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা যারা ধৈর্য ধরবে, সেই ধৈর্যশীলদেরকে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর বরকত, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য হেদায়েত এবং অনেক কিছুর ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ওই লোকগুলি যাদেরকে যখন কোনো মুসিবত ধরে, আমরা মনে করি, মনে হয় কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, কোরআনে কারিমে কি কথাটা শিক্ষা দিচ্ছেন সেটা তো একটু অস্পষ্ট, যে কোনো মুসিবত যখন আসে, তো বিভিন্ন হাদিসের সূত্রে পাওয়া যায় একদম নরমাল মুসিবত, নরমাল মুসিবতের উদাহরণ অনেক জায়গায় আছে এরকম, যে হাঁটতে হাঁটতে এই জুতার যে শিরাক, জুতার ফিতা, ওই জুতার ফিতা খুলে গেছে,
তো এখানে মানুষজন অত বড় মুসিবত মনে করে, ওটা লাগাই দিলে আবার ঠিক হয়ে যায়। ওটা আমাদের এই খুব দামি দামি জুতা, ওগুলোর একটু বুঝতে কষ্ট। ওই যে স্যান্ডেল যেগুলো বাইরেই আসে পরে আবার টিপ দিলে লেগে যায়, ওটা তেমন কিছুই না। তো ওটা ছুটে গেলে এই ধরনের যদি সমস্যায় কেউ পড়ে, তাহলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ে। আমরা এটাকে মরার পরে পড়ার মতো একটা জিনিস বানায় ফেলছি। তো এখানে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই সব লোক যারা যা আসাবাতুহুম মুসিবা, যখন এদেরকে কোনো মুসিবতে ধরে, তো মুসিবতে ধরে এর মানে যে কোনো মুসিবত হইতে পারে, বড় মুসিবত ওগুলো ধরলেও ছোটখাটো যে কোনো ইস্যুতেই, কোনো ধরনের যে কোনো সমস্যার সম্মুখীন হইলেই ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরা তখন বলে, যে কোনো মুসিবত আসলেই যখন যেই লোকগুলি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো এগুলি আমরা তো আল্লাহর জন্যই উৎসর্গিত, তো আমাদের যে কোনো মুসিবত আল্লাহ তাআলা দিবেন, এগুলো নিরাময় নিরসন আল্লাহ তাআলাই করবেন, আল্লাহর কাছেই আমাদের সব কিছুর প্রত্যাবর্তন হয়। তো এই কথা যারা বলে ফেলবে, এটা আল্লাহর কাছে সবকিছু ন্যস্ত যারা করে দিবে, আল্লাহর কাছে সবকিছু ন্যস্ত করা, ওইটারই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। তো এইটা যারা পড়বে, মানে সবকিছু যখন আল্লাহর উপরে ছেড়ে দিয়ে যারা যে কোনো মুসিবতে পড়লে, তখন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই লোকগুলিতে আল্লাহ তাআলা সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শান্তি প্রশান্তি, এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখেন। তো মুসিবতে পড়লে মানুষজন একটু অশান্ত হইতে পারে, এই সময়টায় আল্লাহ তাআলা তাদেরকে শান্ত রাখেন, তো আল্লাহ তাআলা তাদের উপরে শান্তি অবতীর্ণ করেন এই আল্লাহর কাছে সবকিছু ব্যস্ত করার কারণে। এবং উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রহমতও দেওয়া হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়, সঠিক পথ আল্লাহ তাআলা তাদেরকে বলে দেন, হেদায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে তারা। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরা আল্লাহর পক্ষ থেকে সঠিক পথের পথ প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা সঠিক পথ পেয়েছে, মুহতাদ হেদায়েত প্রাপ্ত, হেদায়েত পেয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েতও দান করেন, রহমতও দান করেন, এবং আল্লাহ তাদের উপরে শান্তিও দান করেন। তো এই অনেকগুলো ধৈর্যের ফলাফল, আমরা ধৈর্যের ফল মিষ্টি হয় এই ধরনের কথা বলি, কোরআনে কারিমে একদম বিশদ আকারে এগুলি বলা আছে, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা কি কি দান করেন। তো সেই ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা একদম প্রায় বার্ধক্য পর্যন্ত সন্তান দিচ্ছিলেন না, পরবর্তীতে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। পরের স্ত্রী, আমরা এই কথা বলছিলাম, পরের স্ত্রীর ঘরে সন্তান দিয়েছেন এক সন্তান, এরপরে আবার আগের যে স্ত্রী, যার গর্ভে অনেকদিন পর্যন্ত সন্তান হচ্ছিল না, ওনার গর্ভে আবার আরেক সন্তান দিয়েছেন। তো বড় ছেলের নাম, বড় ছেলে আবার আরেক দিক দিয়ে একটু পেঁচ আছে, সেটা হলো ছেলে বড়, কিন্তু ছেলের যে মা উনি আবার দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী হয়তো উনি বয়সে ছোট হইতে পারেন, তো যাই হোক দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর ঘরে যেই সন্তান, উনি হলো বড় সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। আর পরবর্তীতে আবার আগের স্ত্রী, যার গর্ভে এতদিন সন্তান হইতেছিল না, ওনার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছেন, তো উনি হলেন দ্বিতীয় সন্তান। প্রথম স্ত্রীর গর্ভে যেই সন্তান হয়েছে, উনি দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম। তো হজ এবং কুরবানি এগুলোর ইতিহাস, দ্বিতীয় স্ত্রীর গর্ভে যেই সন্তান হয়েছিল, বড় সন্তান, ওনার সাথে জড়িত, হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে। তো সন্তান দিচ্ছিলেন না, এটা তো একটা পরীক্ষা। এরপরে আবার আরেক পরীক্ষা, সন্তান দেওয়ার পরে একমাত্র সন্তান, অর্থাৎ দ্বিতীয় সন্তানের জন্য তখনও হয়নি, উনি যখন মোটামুটি বাপের সাথে চলাফেরা ইত্যাদির বয়স হইল, তখন আল্লাহ তাআলা আরেক পরীক্ষায় ফেললেন। মানুষজন যখন সন্তান লাভ করে, তো সন্তান লাভ করলে মানুষের প্রধান চাওয়া থাকে যে নিজের সন্তান নিজের সাথে থাকুক, নিজের কাছ থেকে সন্তান যেন দূরে না থাকে, বিচ্ছিন্ন না হয়, এটা থাকে প্রধান চাওয়া, যে সন্তান কাছে থাকুক, সন্তানদেরকে নিয়ে এর সাথেই আমরা থাকি। এটা হলো মানুষজনের প্রধান চাওয়া, এবং এটা
সুন্দর একটা চাওয়া। এইটা যদি কোনো কারণে পূরণ না হয়, তো সন্তান কাছে নাই, দূরে, তখন অন্তত চাওয়া এটা থাকে যে আচ্ছা সন্তান যে কোনো কারণে দূরে আছে, দূরে থাকুক, অন্তত সন্তান ভালো থাকুক, সন্তান যেন ভালো থাকে এটা অন্তত কামনা করে। হয়তো কাছে থাকুক এটা প্রধান চাওয়া, আর এটা যদি না হয় তাহলে ভালো থাকুক সেটা হলো পরবর্তী চাওয়া। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন অর্ডার দিলেন যে অর্ডারে সন্তান কাছেও নাই, সন্তান ভালো থাকবো কিনা এটারও কোনো হদিস নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোমার যে একমাত্র সন্তান, এই সন্তানকে তুমি অন্যত্র রেখে আসো, অন্যত্র রেখে আসো, দূরে রেখে আসো। তো আমরা তখন এই ইহুদিদের ইতিহাস, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস ইত্যাদি বিষয়ে আমরা কথা বলছিলাম, তখন আপনাদের সামনে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম মূলত ইরাকের বাবেলে জন্ম হইলেও উনি এবং ওনার সাথে ফাআমানা লাহু লূত ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, লূত আলাইহিস সালাম এবং উনি ওনারা বাবেল থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসে চলে আসছিলেন। তো বাইতুল মুকাদ্দাসেই তো বসবাস, ওখানেই আছেন। তো সেই বাইতুল মুকাদ্দাস থেকে, ওই অঞ্চল থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি আপনার সন্তানকে হিজাজে রেখে আসেন। হিজাজ মানে হইল বর্তমানে আপনারা মক্কা বলেন, মক্কায়। তো সেই মক্কা অঞ্চল সেটাই রেখে আসেন, মক্কা অঞ্চল রেখে আসেন। এই কথাটাই তো একটা পরীক্ষা। সন্তান দূরে চলে যেতে, সন্তান যেই সন্তান, তাও আবার এই এত দিন পরে আল্লাহর কাছে এত কান্নাকাটির পরে যেই সন্তান লাভ করলাম, সেই সন্তান তার প্রতি স্বাভাবিকভাবেই একটু মায়া মহব্বত বেশি থাকে। অনেক বেশি বয়সে সন্তান লাভ করতেন, যখন মোটামুটি সন্তান লাভ হবে না হবে এই জন্য আশঙ্কা ছিল, আল্লাহ তাআলার প্রতি ওনার ভরসা ছিল। এমনি সাধারণত মানুষজনের মধ্যে যেটা হয় আর কি, এত বয়স হয়ে গেলে সন্তান আল্লাহ তাআলা দেন কিনা। তো সেই সময়ে উনি আল্লাহ তাআলার কাছ থেকে সে সন্তান মঞ্জুরি করিয়ে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দান করলেন। সেই সন্তানকে দূরে রাখতে বলছেন। দূরে রাখাও কি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন কোন জায়গায় রাখবেন? গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। একে তো মানুষ থাকা তো পরের কথা, এখানে কোনো মানুষজন নাই, এমন হইলেই তো একটা টেনশন, অন্য কেউ নাই ওইখানে, একা কিভাবে বসবাস করবে। মানুষজন তো নাই, গায়রি জি জারইন, ওখানে কোনো গাছপালা উদ্ভিদ এগুলি পর্যন্ত হয় না। এমন জায়গা, এমন জায়গা যেখানে কোনো গাছপালার পর্যন্ত হদিস নাই, কোনো ধরনের ফল ফলাদি ইত্যাদি হইব, ফসল হইব, এমন অঞ্চল পর্যন্ত না। একদম এমন জায়গায় সন্তানকে নিয়ে রেখে আসা, সন্তানকে দূরে রেখে আসা, সন্তানকে এমন অচেনা জায়গায় রেখে আসা, কোনো জায়গায় যেখানে কোনো মানুষজন তো নাই, কোনো গাছ টাছ ইত্যাদি পর্যন্ত নাই, ফসল ইত্যাদিও পর্যন্ত নাই, যেখান থেকে তারা ফসল ইত্যাদি নিয়ে খাইতে পারে। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওনার বড় সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, ওনার সাথে ওনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার আরেকটা পরীক্ষা। এবং একই সন্তানকে আল্লাহ তাআলা ওনাকে কেন্দ্র করে আরেকটা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, যেই পরীক্ষাটা আপনারা কুরবানি ইত্যাদি কেন্দ্রিক ওই সময়টাই শুনেন, ওরা এটা একটু পরে বলবো। তো হজ কেন্দ্রিক যেই কথা বলছিলাম, ইসমাঈল আলাইহিস সালামকে ওই জায়গায় নিয়ে রেখে আসছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওইখানে রেখে আসার পরে আল্লাহ তাআলার কাছে এখন আল্লাহ তাআলা এই অর্ডার দিয়েছেন, সেই অর্ডার তো ওনারা মানবেন। সেই অর্ডার মানার পাশাপাশি বাকি একটা জিনিস তো বাকি আছে, একটা পাওয়ার আছে, সেটা হলো আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সেই আদেশ মানলেন, সন্তানকে সেখানে রাইখা আসলেন। রাইখা আসার পরে উনি রাইখা আসার পাশাপাশি একটা দোয়া করলেন, বেশ কিছু দোয়া কোরআনে কারিমে যেগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেন। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন।
তো আল্লাহ আপনি আমার এই শেষ বয়সে সন্তান দিয়েছেন, যেই সন্তানের প্রতি আমার অনেক মায়া মহব্বত ছিল, সেই সন্তান ওনাকে দিয়ে আপনি আমাকে সেই পরীক্ষায় ফেললেন। তো এত পরীক্ষায় ফেললেন, সেই পরীক্ষার পরে আমি দূরে রেখে আসতেছি, কিন্তু আপনার কাছে একটা দোয়া, সেটা হলো আমার সন্তান যারা, এই সন্তানরা তার যেই বংশ পরম্পরা, এরা যেন আপনার আদেশ পালন করে, আপনার প্রতি আনুগত্য এরা যেন জাহির করে, আপনার অনুগত বান্দা যেন হয়। সেই অনুগতের প্রধান একটা কথা লিউকিমুস সালাতা, এরা যেন নামাজ কায়েম করে। আর যেই জায়গায় রেখে আসতে বলছেন, সেখানে এই জায়গার ব্যাপারে আপনি ওই জায়গাটার মধ্যে এমন বরকত দান করুন, ওয়াজআল আফইদাতান নাসি তাহবি ইলাইহিম, আপনি এমন বরকত দান করুন সেই জায়গায়, যেই জায়গা এখানে তো এখন কোনো মানুষও নাই, কোনো মানুষ পর্যন্ত নাই সেই জায়গায়, সেই জায়গাটাকে আপনি এমন করে দেন যে এই দিকে যেন মানুষের অন্তর ধাবিত হয়ে যায়। সবাই, এখন কোনো মানুষ নাই, কিন্তু এখানে এমন করুন যে সব মানুষের জন্য যাওয়া হয় যে আমি কখন সেখানে যাব, এমন করে দেন সেই জায়গাটাকে। ফাজাল আফইদাতান নাসি, মানুষের মনকে আপনি এমন করেন তাহবি ইলাইহিম, সেই দিকে যেন সব ধাবিত হয়। তো মানুষজনের বড় চাওয়া হজ করবে, হজ করতে না পারলে অন্তত খরচে না কুলাইলে উমরা ইত্যাদিকে কেন্দ্র করে হয়তো এই জায়গায় যাবে, আল্লাহর সেই ঘর সেগুলো তারা দেখবে। এই যে চাওয়াটা, সেই চাওয়াটা যেন মানুষজন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়া করছিলেন সেই দোয়ারই একটা নমুনা। তো মানুষজন এখন সবাই মরিয়া, এই দিকে যাওয়া যায় কিভাবে? যে যেইভাবে আল্লাহ তাআলা বলছেন যে মানুষজন স্বাভাবিকভাবে আসবে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এত দূর থেকে আসবে যে বাহন একদম অকেজু হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে যাইব, এত দূর থেকে আসবে। গাড়ি নষ্ট হয়ে যাইব কি, মানুষজন তো কত মানুষ হেঁটে পর্যন্ত চলে যাইব পর্যন্ত আগ্রহ দেখায়। তো বিভিন্নভাবে মানুষজন এই দিকে আগ্রহী হবে, সেই দিকে যাবে। এই পরিমাণ বরকত আপনি তাদেরকে দান করেন এই জায়গার মধ্যে। এবং এখানে খাওয়া টাওয়ার মতো কোনো বিষয় ছিল না, খাওয়া টাওয়ার যে বিষয় ছিল না, সেই বিষয়টার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এই জায়গাটাকে আপনি ফল মূল ইত্যাদি একদম ভরে দেন, এই জায়গার মানুষজন যেন আপনার কৃতজ্ঞতা আদায় করে কুল না পায়। তো সেই দোয়াও কবুল হয়েছে। আপনারা জানেন এই সৌদি আরব, মক্কা, এইসব অঞ্চল, এই অঞ্চলে কি পরিমাণ, প্রায় সারা বিশ্বে এদের কাছ থেকে এদের ফল মূল ইত্যাদি ওইখান থেকে সাপ্লাই হয়, সেই পরিমাণ বরকত আল্লাহ তাআলা দান করলেন। তো সেই ধৈর্য, সেই ধৈর্যের মধ্যে আল্লাহ তাআলা সেই ধৈর্য মানা, সেই ধৈর্যের পরীক্ষায় পাশ করা, বারবার আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছিলেন। সেই পরীক্ষাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম উতরে যাচ্ছিলেন এবং তাদের সেই দোয়া, এগুলোর বরকতে আল্লাহ তাআলা এই বন্দোবস্ত করলেন। এবং ওনাদেরকে বাপ ছেড়ে ওনাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ তাআলা বললেন, এবার আপনি ঘোষণা দেন মানুষের মধ্যে, আযিন ফিন নাসি বিল হজ, মানুষের মধ্যে এবার হজের ঘোষণা দেন। এই হজের ঘোষণা শুনে আপনাদেরকে এই দিকে মানুষজন ধাবিত হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম হজের আহ্বান করছিলেন, আযান, নামাজের আযান দেয়, তো আমরা আমাদের সময় আমরা দেখি নামাজের আযান, ইব্রাহিম আলাইহিস সালাম হজের আযান দিয়েছিলেন। তো সেই আযানের ডাকে সময়ে সময়ে মানুষজন সেই ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা সেই ডাক যাদের কানে পৌঁছে দিয়েছিলেন, যাদেরকে তৌফিক দান করেন, তারা হজে যান। আমাদের সময়ে অনেকে হজে যাবেন, আমাদের এই সময়ে হজে অনেকে যাচ্ছেন। আমাদের এখানে একজন মুসল্লি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমাদের মুয়াজ্জিন সাহেবের আত্মীয় দাদা শ্বশুর, উনি এবং ওনার স্ত্রী দুইজনই হজে যাচ্ছেন, আপনাদের কাছে দোয়া প্রার্থী। আরো যারা হজে যান, দোয়া তো ওনারা চায়, আমরা যারাই যাদের কাছে যারা হজে যান, আমরা দোয়া চাইবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং এই হজের মৌসুমে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা শিক্ষা দিচ্ছেন, সেটা আমরা করব। রব্বানা আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আল্লাহ আপনার সেই স্মৃতি বিজড়িত সেই অঞ্চলগুলো, এগুলো আমাদেরকে দেখান। আরিনা মানাসিকানা, এগুলো দেখান আমাদেরকে, ওয়া তুব আলাইনা, এবং আমাদের তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আপনি তওবা কবুলকারী, আপনি তওবা গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলি বুঝায় এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই চমৎকার সেই অঞ্চল, আল্লাহর ঘর, সেগুলো জিয়ারত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে জায়গাগুলো পূরণ করি, তারপরে ধন্যবাদ।